আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এ বাড়িতে ঠিক ভুলে নিচ্ছে আমি করি আর কেউ বাড়ির মেয়ে বউরা এভাবে দোকানে গিয়ে ব্যবসা করে না। কিন্তু দাদু আমিও তো এই বাড়ির বউ, আপনি তো তাই বলেন। তাহলে আপনি আমাকে লেখাপড়া শেখাচ্ছেন কেন? লেখাপড়া শিখতে তো কোনো অসুবিধা নেই, লেখাপড়া শিখলে পরবর্তী প্রজন্ম ভালো হয়। বাহ দাদু বাহ, তার মানে আপনিও বাকিদের মতোই ভাবেন যে বিটিরা লেখাপড়া শিখবে শুধুমাত্র পরবর্তী প্রজন্মকে মানুষ করবার লিখে। আবার আমার মুখে মুখে তর্ক করছে। পারুল তো ঠিকই বলছে বাবা। এটাকে ঠিক কথা বলে না। এ বাড়িতে ঠিক ভুলে নিচ্ছে আমি করি আর কেউ কি হলো তোমার? বাবা যখন চাইছেন না তখন কেন তুলছো এসব কথা? আবার শরীরটা তো ভালো নেই। দাদু আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমরা তো কেউ আপনাকে অসম্মান করছি না, আমরা তো আপনার নাতি নাতলি, তাহলে আমরা আপনার কাছে আবদার করতে পারবো না? আপনার কাছে আমরা মন খুলে নিজের মতামতটা পেশ করতে পারবো না? আর কে বা আছে বলুন যার কাছে আমরা নিজের আবদারটা বলবো? আর কেই বা রয়েছে যে নিজের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আমাদের ভবিষ্যতের কথা ভেবে আমাদের আবদারটাকে ভেবে দেখবে? ধরে নিন এটা আমার আবদারি। রায়নের লন্ডন যাওয়া নিয়ে সকালবেলায় আমাকে আপনি শুধাইলেন না যে আমার কি চাই, আমি যা চাইবো আপনি আমাকে তাই দিবেন। এটাই আমার আবদার দাদু। আমি চাই আপনি বউ দিদিকে দোকানে যাবার লিগে অনুমতি দেন। অসম্ভব। কিন্তু দাদু আপনি তো আমাকে সকালবেলায় কথা দিয়েছিলেন, আর আপনি এটাও বলেছিলেন যে আশুতোষ বসু কখনো কথার খেলাফ করে নাই। তাহলে ঠিক আছে, তুই যদি এভাবে আমার মতের বিরুদ্ধে যেতে চাস যা। এবারে নিয়ম যদি ভাঙতে চাস ভাঙ, কিন্তু আজ তোকে একটা কথা বলে রাখি পারুল, রাকার বিয়ের সময়ও তোরা আমার কথা অমান্য করেছিলি, আর তার ফল এখনো পর্যন্ত ভোগ করছিস। আজ পর্যন্ত রাকার বিয়ে তোরা দিয়ে উঠতে পারিসনি। মিলিয়ে নিস, তরিতাকে নিয়ে যে সিদ্ধান্ত তোরা নিচ্ছিস সেটাও একদিন বুমেরাং হয়ে ফিরে আসবে। ঠিক আছে দাদু, প্রস্তাব যখন আমিই দিয়েছি তখন এর ফলাফল আমিই ফেস করে নেব। কিন্তু আপনি দয়া করে বউ দিদিকে দোকানে যাবার অনুমতি দেন। কংগ্রাচুলেশনস তরিতা। এই মেয়ের 12টা আজ আমি বাজাচ্ছি। রায়ানকে জানাই, ও যাওয়ার সাথে সাথেই কেমন ডানা মেরেছে এই মেয়ে, ও নিজের চোখেই দেখুক। তাইলে কাল থেকে তোমার নতুন জীবন শুরু বউ দিদি। বেস্ট অফ লাক। দেখো পারুলের কিন্তু পাটোয়ারি বুদ্ধি আছে, তাই না? একদিকে ও রায়ান দাদু ভাইকে কিরকম বিদেশে পাঠিয়ে দিল, আর অন্যদিকে আবার এই
আমাদের বড় নাথ বৌমাকে দোকানে কাজ করবার জন্য বাড়ির বাইরে বের করে নিয়ে যাচ্ছে? কিন্তু আমি বলছি পারুল পারবে না। কেন? আগ বাড়িয়ে তরিতাকে নিয়ে যাচ্ছ তো? কারণ আমি যেহেতু কথা দিয়ে ফেলেছি তাই ওকে কিছু বলতে পারলাম না। কিন্তু তুমি দেখে নিও, এই ভার বড় নাথবু সামলাতে গিয়ে হিমশিম খাবে। রান, তুই জানিস পারুল আজকে কি করেছে? ওর কত বড় একটা সাহস ভাব, এই বাড়িতে ফরমান জারি করে দিয়েছে কাল থেকে নাকি তরিতা দোকানে গিয়ে বসবে। মানে দাদু কি বললো এতে? বাড়ির বউ বাইরে গিয়ে কাজ করবে এরকম কোনোদিন হয়েছে এই বাড়িতে? দাদু কোনোদিন হতে দিয়েছে বলতো? তাহলে? আরে তাহলে আবার কি, ও তো দাদুকে ব্ল্যাকমেল করিয়ে রাজি করিয়ে দিল পুরো। আর যেহেতু বাবা কথা দিয়ে ফেলেছেন তাই মানাও করতে পারলেন না। কি বলছো, কি পারুল এটা করেছে? কিরকম মুখে মুখে চোপা করেছে জানিস? আমাকে পরিষ্কার বলে দিল মুখের ওপরে যে আপনারা পারেননি তো কি হয়েছে, বৌদিদি কাল থেকে দোকানে গিয়ে বসবে। তুই এখান থেকে গেলি আর অমনি ছড়ি ঘোরানো শুরু করে দিল। সবটা ওর আগে থেকে প্ল্যান করা ছিল। ডাকো ডাকো, তুমি ওকে ডাকো, যা বলার আমি ওকে বলবো, তুমি ডাকো ওকে। হ্যাঁ তুই নিজে মুখে বল না ওকে, খুব ধরাকে সরা জ্ঞান করছে, ভাবছে তুই বোধহয় খুব ওর পিঠ চাপড়ে দিবি। তুমি ডাকো না ওকে, আমি বলছি তো, তুমি ডাকো। পারুল, পারুল শুনে যাও এক্ষুনি। কাকিমার আবার কি হলো? দাঁড়াও তো আমি দেখে আসছি। বাবা তো এত কিছু বলে গেল, তারপরে আবার বৌদি শুরু করলো কেন? কি হয়েছে কাকিমা? কি হয়েছে সেটা রায়নি জবাব দেবে। কি হয়েছে? আমাদের উপর বেশি চোটপাট করা না, সব সময় রায়নের ঘাড়ে বন্দুক রেখে চালানো তো, এবার রায়ন জবাব দিক। এই রায়ন, কি বলবি বলছিলিস না? ধর বল বল। কি করেছিস তুই? লাভ ইউ জন্তু, তুই তো ফাটিয়ে দিয়েছিস। এতদিনে আমরা যেটা করতে পারিনি আজ তুই সেটা করে দেখিয়ে দিয়েছিস। তুই যেটা করেছিস বেশ করেছিস। আশুতোষ বসুর সামনে গিয়ে বৌদির দোকানে যাওয়া প্রুভ করিয়েছিস। ভেরি গুড। সত্যি পারো, তুমি আর তোমার দাদা দুজন মিলে যা ম্যাজিক দেখাচ্ছ না, অসাধারণ। কি এটা কি বলছে রায়ন রুকুরা? ভেরি প্রাউড অফ ইউ। তুই এতদিনে একটা কাজের কাজ করেছিস। আমি চলে এসেছি তো কি হয়েছে, এখন ব্যাটন তোর হাতে। ফ্রন্ট ফুটে জাস্ট খেলে যা আর একটা একটা করে বাউন্ডারি ভাঙতে থাক। ক্যারি অন, মোর পাওয়ার টু ইউ, কাম অন। থ্যাংক ইউ রায়ন। এই রুকু, রুকু তুই আছিস? হ্যাঁ মা বল। আরে এ আমার ছেলেটা তো এই পারুলের পাল্লায় পড়ে একেবারে পাল্টে গেল। ও কি ওই লন্ডনে গিয়ে একেবারে এই বাড়ির রীতিনীতি সব ভুলে গেল নাকি? ন্যাড়া গোয়ালোকে এমন করে বদলে দিয়েছে। লন্ডনের হাওয়া গায়ে লাগলো কি লাগলো না, ও তো বাড়ির ঐতিহ্যই সব ভুলে গেছে। নাকি পারুলের কোনো দোষী ওর চোখে পড়ছে না?